আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, ইন হুইচ ইয়ার কংগ্রেস অ্যাক্টেড অ্যাজ অ্যান অপোজিশন পার্টি ইন ইন্ডিয়ান পার্লামেন্ট ফর দ্য ফার্স্ট টাইম? অপশন এ 1957, 1977, অপশন বি, অপশন সি 1981 এবং অপশন ডি 1998। কোন সালে প্রথমবারের জন্য কংগ্রেস যে অপোজিশন পার্টি পার্লামেন্টে গিয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি 1977। পরের প্রশ্ন হলো, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং কংগ্রেস সেশন was known for concession of separate electorates for the Muslims by the Congress Party? কোন কংগ্রেস অধিবেশনে মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেটের কথা কংগ্রেস পার্টি ঘোষণা করেছিলেন? অপশন এ হলো 1913 কারাচি সেশন, অপশন বি 1915 বম্বে সেশন, অপশন সি 1916 লখনৌ সেশন এবং অপশন ডি 1917 ক্যালকাটা সেশন। প্রশ্নের উত্তর হবে অপশন সি 1916 লখনৌ সেশন। আমাদের মনে রাখতে হবে এই সেশন এর প্রেসিডেন্ট ছিলেন অম্বিকাচরণ মজুমদার। নেক্সট প্রশ্ন দেখুন, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ নমিনেটেড অ্যাজ ফার্স্ট সত্যাগ্রহী বাই মহাত্মা গান্ধী ফর দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ 1940? অপশন এ বিনোবা ভাবে, অপশন বি জওয়াহরলাল নেহেরু, অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন ডি এস সত্যমূর্তি। প্রথম সত্যাগ্রহী বলে কাকে সিলেক্ট করা হয়েছিল? মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন, যেটি 1940 সালে হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন এ বিনোবা ভাবে। এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন এবং তৃতীয় সত্যাগ্রহী কে ছিলেন। প্রথম আমরা জানলাম আচার্য বিনোবা ভাবে, আর দ্বিতীয় হচ্ছেন জওহরলাল নেহেরু, আর তৃতীয় হচ্ছে ব্রহ্মা দত্ত। পরের প্রশ্ন দেখুন, ডালহৌসি রোস্ট পলিটিক্যাল ব্লান্ডার অজ? ডালহৌসির সর্বাধিক ভুল রাজনৈতিক ভুল কোনটা ছিল? annexation of Punjab, occupation of Lower Burma, abolition of doctrine of lapse, অপশন ডি annexation of Awadh। সঠিক উত্তর হবে অপশন ডি annexation of Awadh। পরের প্রশ্ন হলো, ইন হুইচ অ্যামাং দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া দ্য প্যারালাল গভর্নমেন্ট ওয়াজ রানিং বিটুইন 1942 to 1944 ডিউরিং দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট? ভারত ছাড়ো আন্দোলন এর সময় নিচের কোন রাজ্যে প্যারালাল গভর্নমেন্ট শুরু হয়েছিল? ওড়িশা, বিহার, অপশন সি ওয়েস্ট বেঙ্গল, অপশন ডি বোম্বে। সঠিক উত্তর হবে অপশন সি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল
তাম্রলিপ্ত জাতীয় সরকার। এর প্রধান লিডার ছিলেন সতীশচন্দ্র সামন্ত এবং সুশীল কুমার ধরা, অজয় মুখার্জি এবং মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন হলো, হুইচ ডেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনসিডেন্ট অফ চৌরি চৌরা? কোন ঘটনাটি চৌরি চৌরার ঘটনার সঙ্গে জড়িত? কোন তারিখে চৌরি চৌরা ঘটনা ঘটেছিল? 5th February 1922 অপশন এ, অপশন বি 6th February 1922, অপশন সি 4th August 1922, অপশন ডি 6th August 1922। সঠিক উত্তর হলো অপশন এ 5th February 1922। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ওয়াজ জয়েন্ট টু ডোমিনিয়ন অফ ইন্ডিয়া অন সাইনিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন on October 26, 1947? অক্টোবর 26, 1947 অ্যাক্সেশন অফ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এর দ্বারা ভারতের সঙ্গে যুক্ত হন কোন রাজ্য? হায়দ্রাবাদ অপশন এ, অপশন বি গোয়া, অপশন সি জম্মু অ্যান্ড কাশ্মীর, অপশন ডি আসাম। সঠিক উত্তর হবে অপশন সি জম্মু অ্যান্ড কাশ্মীর। আমাদের মনে রাখতে হবে সেই সময়ে জম্মু এবং কাশ্মীরের রাজা ছিলেন মহারাজা হরি সিং। হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া ওয়াজ অকুপাইড বাই জাপান ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু? তৃতীয় বিশ্বযুদ্ধের সময় কোন ইউনিয়ন টেরিটরি জাপানিদের দ্বারা অধিগৃহীত হয়েছিল? লাক্ষাদ্বীপ অপশন এ, অপশন বি গোয়া, দামান অ্যান্ড দিউ, অপশন সি পন্ডুচেরি, অপশন ডি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। সঠিক উত্তর হবে অপশন ডি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। পরবর্তী প্রশ্ন হলো, এগ্রিং টু দ্য ফিসক্যাল অটোনমি টু ইন্ডিয়া, in which of the following years the British government established an Indian Fiscal Commission in the pre-independence era? স্বাধীনতার পূর্বে কত সালে ফিসক্যাল অটোনমি ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা স্থাপিত হয়েছিল? 1919, 1920, 1925 এবং অপশন ডি 1930। সঠিক উত্তর হলো অপশন এ 1919। পরের প্রশ্ন হলো, আন্ডার হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাক্টস সিভিল সার্ভিস স্টার্টেড ইন ইন্ডিয়া? অপশন এ চার্টার অ্যাক্ট 1813, অপশন বি চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1853, চার্টার অ্যাক্ট 1793। কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে প্রথম সিভিল সার্ভিস শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন বি চার্টার অ্যাক্ট 1933।